এগুলোকে পাশ কাটিয়ে যাওয়া হয় অথবা বাস্তবায়ন করা না হয়, তাহলে আমাদের জোট এবং আদালতের ভিতরে এবং বাইরে উভয় জায়গায় তা প্রতিবাদ মুখর হয়ে আমরা এক্সপেক্ট করব ইন্টারিম গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভকে যদি অ্যাকসেপ্ট করতে না চান, তাহলে আলটিমেটলি নিজের অস্তিত্বকে অস্বীকার করা হবে। যে নির্বাচনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে, এটাও একটা ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট। যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অধীনে গণভোট অনুষ্ঠিত হয়েছে, কেউ যদি এটাকে অস্বীকার করে তখন তার নিজের অস্তিত্বই থাকবে না। কেউ যদি মাঝখানে ইন্টারিম গভর্নমেন্ট গঠন প্রক্রিয়া, তার কর্মকাণ্ড এইগুলোকে বৈধতা দিতে না চান, তাহলে নিজের বৈধতা আসবে কোথা থেকে? ফলে আমি মনে করি অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টের যে সমস্ত কাজ করেছেন, সংস্কার কাজ করেছেন, বিভিন্ন অধ্যাদেশ জারি করেছেন,